نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم একটাই বলবো আসলে আজকে এই দিনে মনে করতে সেই কারণ সেটা আমরা বিগত 5 আগস্ট এটা দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছিলাম 1971 সালের মুক্তিযুদ্ধে এদেশের আপনার জনসাধারণ ঐক্যবদ্ধ ছিল। আমরা দেখতে পেয়েছিলাম 1952 সালে যখন ভাষা নিয়ে যখন দেশে আন্দোলন ছিল তখন সেই ছাত্র জনতা সর্বাগ্রে থেকে সেই ছাত্র জনতা। আমি তোমাদেরকে বলবো, আমার ছাত্র শিক্ষার্থী হিসাবে সবাইকে বলবো, যখন এই দেশের যখন দুঃসময় আসে তখন একসাথে থাকবা, আর যখন তোমরা যখন একসাথে থাকবা কোনো অপশক্তি তোমাদেরকে রুখে দাঁড়াতে পারবে না, বিজয় তোমাদের হবে। আজকে যে আলোচনা সভা, সেই আলোচনা সভা বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও অধ্যক্ষ স্যার উপস্থিত আছেন, আমাদের শিক্ষক মন্ডলী সব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এখানে দাঁড়িয়েছি অনেক কথা মনে পড়ে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 1 জুলাই এই দেশে প্রতিষ্ঠিত হয় খুব সহজে, অনলি 1 মাস 5 দিনের মধ্যে একটা সরকারকে তারা মানে এই দেশ থেকে একটা আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে উত্তাপ করে দিতে পারছে। এটা শুরু ছিল এদের বুকে বল ছিল, তারা জীবনের বাইরে করে নাই, কারণ ন্যায় এবং অন্যায়ের ভিতর ছিল সেখানে। আজকে তোমরা দাদাকে লাভ কি, যদি কোথায় যদি সব খায় ফেলে 95% কোথায় খায় ফেলছে, তোমরা পাবা কি? অত দাদা নিয়ে লাভ কি? যে বৈষম্যের শিকার ছিলাম আমরা, এখানে যারা যারা আছে আমরা সবাই সেই বৈষম্যের শিকার ছিলাম, কারণ মেধা থাকার সত্ত্বেও আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি নাই। শুধু না, সেই প্রতারণার বিরুদ্ধে লড়তে গিয়ে এদেশের মানুষকে স্বাধীন সার্বভৌম একটা ভূখণ্ড, আমাদের সেই ভূখণ্ডের মধ্যে থেকে আমাদেরকে শুনতে হয়েছে ওরা রাজাকারের নাতিপুতি, এরা 71-এর চেতনা বিরোধী। 71-এর ধারক বাহক কি শুধু একটা নয়? প্রশ্নই আসে না, কারণ আমরা জানি যে বাংলাদেশের যখন 11টা সেক্টরে বিভক্ত হয়েছিল এবং 11টা সেক্টরের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএম উসমানী তাদের একটা পার্টি মেজর জিয়া যে পোস্ট প্রথম গঠন করে পরবর্তী তিনি কালুকান নেতা কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা 25শে মার্চের রাত থেকে তিনি স্বাধীনতার ঘোষণা করেন। সমস্ত ক্ষেত্রে এই দেশের সাধারণ জনগণ ছিল মানে এই দেশের স্বার্থ নিয়ে কথা বলতে হবে, কিন্তু কিছু সন্ত্রাসী মহল তাদের ক্ষমতাকে পাকাভুক্ত করার জন্য নির্বিচারে গুলি করতে তারা দ্বিধা বলতে পারে নাই। বিগত দিন তোমরা জানো যথেষ্ট ভুল হয়েছে, বিগত নির্বাচন করে দেখেছ, শাসন দেখেছ, শোষণ দেখেছ। আমরা চাই সেই শাসন এবং শোষণের বিরুদ্ধে শাসন ভালো শাসন করুন, ভালো শাসন আসুন দেশে, সেটা আমরা কামনা করি, কিন্তু যেন কোনো শোষণ যেন এই ক্ষমতার মস্তক যেন খুঁজে না বসতে পারে সেদিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা চাই এদেশের বৈষম্য দূর হোক, বৈষম্য পূর্ণ ছিল থাকতে পারে, এখনো হয়তো চলতেছে। আমরা চাই এদেশের কোনো বৈষম্য না থাকুক, প্রত্যেকেই তার নিজস্ব যোগ্যতা অনুসারে সে তার ক্ষমতা, সে তার পাঠ্যক্রম পেয়ে যায়। এটাই কামনা করি আগামী দিন যদি কখনো কোনো দিন এই দেশের মধ্যে বৈষম্য সৃষ্টি হয়, আশা করছি তোমরা সেই এই যে 2024 সালে এই শিক্ষাটা এই দেশের মানুষ মানে নিচে, আমরা চাই তোমরা সেই শিক্ষায় আরো বলিয়ান হও, মনের সাহস করো, তোমরা বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবে, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।